স্বাগত জানাই ওয়াইজ নিনজাস চ্যানেলে। আমি বিদ্যুৎ লেখা, ওয়াইজ নিনজাস ক্রিয়েটর কোচ, পাবলিশড অথর, মোটিভেশনাল স্পিকার আর তোমাদের মেন্টর। আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলা ভাষায় তর্জমাকৃত মানে ভারতীয় অন্য ভাষা থেকে অনুবাদ করা সাহিত্য তথা অনুবাদ সাহিত্য এর প্রাথমিক ধারণা সম্পর্কে, এবং জানব পাঠ্য বই থেকে এমনই একটা গল্প অদল বদল, এই গল্পের সারসংক্ষেপ। আর একই সাথে শিখে নেব সারাংশ লেখার কিছু চমৎকার কৌশল। এখন বলছি অদল বদল গল্পটির সারাংশ। গুজরাটি ভাষার জনপ্রিয় লেখক পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পটি গ্রামীণ প্রেক্ষাপটে রচিত একটি গল্প। এখানে কেন্দ্রীয় চরিত্র অমৃত ও ইসাব, যারা একই পাড়ায় কাছাকাছি বাড়িতে থাকে এবং ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। হোলির দিনে ইসাব নতুন জামা পরে চলে এলে অমৃত একই রকম জামা চায় এবং জেদ করে পেয়েও যায়। জামা পরে তারা খেলতে গেলে এক পর্যায়ে দুজনের জামার মতো দুজনের সমান শক্তিধর কিনা তা নিয়ে কুস্তির লড়াইয়ে বিবাদ বেড়ে ওঠে। প্রিয় বন্ধু অমৃতর হেনস্থা সহ্য করে না ইসাব, কালিয়াকে হারিয়ে দেয়, কিন্তু তার জামা ছিঁড়ে যায়। বাবার রাগের কথা ভেবে ইসাব ভয় পায়। তখন অমৃত সবার অলক্ষ্যে গলির মধ্যে গিয়ে নিজের নতুন জামা খুলে ইসাবকে পরিয়ে দেয় তার বাবার মারের হাত থেকে বাঁচাতে। এই সহানুভূতিশীল ব্যবহার দেখে ইসাবের বাবা অমৃতকে নিজের সন্তানের মতো ভালোবাসেন এবং গ্রামপ্রধান সব ঘটনা শুনে এই দুই বন্ধুর নাম রাখেন অদল ও বদল। এই গল্পটি বন্ধুত্ব, সহানুভূতি এবং ধর্মীয় সম্প্রীতির মর্মস্পর্শী উদাহরণ। এটি শেখায় যে প্রকৃত সম্পর্ক গড়ে ওঠে হৃদয়ের গভীরতা দিয়ে, ধর্ম বা অন্য কোনো পার্থক্যের ভিত্তিতে নয়। মানবিকতা, ত্যাগ ও ভালোবাসা, এই তিনটি প্রকৃতভাবে একটি আদর্শ সমাজ গঠনের মূল ভিত্তি। এবারে আসি সারাংশ বা সংক্ষেপে লেখার সহজ কৌশল, যা তোমার একাডেমিক লেখালেখি বা গল্প বিশ্লেষণে খুব কাজে দেবে। সংক্ষেপে লেখার কৌশল বলে যাচ্ছি একে একে। মূল ভাবটিকে ধরো। এক নম্বর হচ্ছে মূল ভাবটিকে ধরো। কিভাবে ধরবে? খপ করে মূল ভাবটিকে জানতে হবে, বুঝতে হবে। মূল ভাবটিকে ধরো। লেখাটির মূল উদ্দেশ্য বা বার্তা কি সেটা প্রথমে বুঝে নাও, তাহলে আমাদের সারাংশ লিখতে সুবিধা হবে। কি ধরনের গল্প, কি বলতে চাওয়া হচ্ছে গল্পটি, এই যে গল্পটি লেখক লিখেছেন, বা কোনো কবিতার সারমর্ম, সেখানে একটা বক্তব্য থাকে, কি বক্তব্য সেখানে বলা হচ্ছে, সেই মূল ভাবটিকে যদি আমরা নির্ধারণ করে নিই তাহলে সারসংক্ষেপ লিখতে সুবিধা হয়। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে মূল ভাবটিকে ধরো। দ্বিতীয় হচ্ছে প্রধান চরিত্র ও ঘটনা বেছে নাও। প্রধান চরিত্র, কাকে ঘিরে গল্প বা কাকে নিয়ে কবিতাটা, কে কে গল্পে গুরুত্বপূর্ণ, কে কে গল্প বা কবিতায় গুরুত্বপূর্ণ। কবিতায় সাধারণত মানে একমুখী একজন এরকমই থাকে, কি যেমন আবার কাহিনীধর্মী কবিতা, যেমন জসীমউদ্দিনের আয় দাদু গলাগলি করি, হ্যাঁ, কবর কবিতা, সে মানে অসাধারণ এক কাহিনী। তো যাই হোক,
তো ওরকম কেন্দ্রীয় চরিত্রকেও বেছে নিতে হবে। কে কে গল্পে গুরুত্বপূর্ণ এবং কি কি ঘটছে তা চিহ্নিত করতে হবে। তৃতীয় কৌশল কি? তৃতীয় কৌশল হচ্ছে অপ্রয়োজনীয় কিছু লিখো না, শুধুমাত্র প্রাসঙ্গিক অংশ রাখো। যে পরীক্ষক তিনি এই অদল বদল গল্পটি পড়েননি আগে, তিনি তোমার এই উত্তরটা পড়েই গল্পটাকে জানছেন। তুমি এমনভাবে সংক্ষেপে লিখে দেবে, আবার নম্বরেরও ব্যাপার আছে, কখনো কত শব্দের মধ্যে সেই শব্দটাও একটা ব্যাপার আছে, এটা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক যতটুকু সম্পূর্ণ কাহিনীটাকে মূল নির্যাসটুকু সেই গল্প বা কবিতা থেকে, কাহিনী থেকে তুমি গ্রহণ করতে পারছো, সেই প্রাসঙ্গিক অংশটুকুকে রাখবে। 4 নম্বর পয়েন্ট, নিজের ভাষায় লেখো, নিজে লেখো। গল্পে লেখক যেমন লিখেছেন বা উত্তরে নানা রকমভাবে উত্তর বিভিন্ন জায়গা থেকে পড়েছো, অমুক তমুক, সেসব তো আছে। ভালো ভালো জিনিসগুলো সব নেবে, নিশ্চয়ই নেবে, সংগ্রহ তো করতেই হয়, নেবে, কিন্তু নিয়ে নিজের ভাষায় লিখবে, যাতে তোমার লেখাতে তোমার বৈশিষ্ট্য, তোমার অভিনবত্ব, তোমার অনন্যতা প্রকাশ পায়। ঠিক আছে? আচ্ছা, এবার শেষ বা মূল বার্তা 5 নম্বর পয়েন্টে শেষে মূল বার্তা রেখো। কি আমরা মূল বার্তা কি পেলাম? এই লেখাটি যে উদ্দেশ্য থেকে লেখা হয়েছে, পরিশেষে গল্পটি পড়ে আমরা সেই উদ্দেশ্যটা কি শিখতে পারলাম? গল্প থেকে কি শিখলে? তুমি এই গল্প বা কোনো একটা যে লেখা পড়লে, কোনো একটা রচনা পড়লে, সেই লেখা থেকে তুমি কি শিখলে? সেই শিক্ষণীয় অংশটুকু সংক্ষেপে তুলে ধরতে হবে। একদম শেষে সারসংক্ষেপে তুমি যা মূল বক্তব্য, সেই বক্তব্য মানে সেই লেখাটার সারসংক্ষেপ তো তুমি লিখলেই, তার সঙ্গে তুমি এ থেকে কি বুঝলে, তোমার অনুভবটা খুব সুন্দর কথায় গুছিয়ে লিখে দিতে হবে। এই কৌশলগুলো ব্যবহার করলে তুমি যে কোনো গল্প বা লেখা খুব সহজেই কিন্তু লিখতে পারবে, খুবই স্পষ্টভাবে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, আর গল্প পড়ে নিজের মতো করে সংক্ষেপে লেখার চেষ্টাও করতে থাকো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো সবাই, ভালো থাকুন।